আচ্ছা, ওয়াইফরে বলছি, তারপরে বাপ মারা জানানো হয়েছে, মানে এই যে 2 দিন আগে। অনেক ফ্যাট বেরোবে, বডি ওয়েট ভালো তো অনেক ফ্যাট আসবে। গায়নো হচ্ছে এই যে চাকাটা গায়নো, এই চাকাটা গায়নো, এগুলো ফ্যাট, এগুলো ফ্যাট, এগুলো ফ্যাট। অপারেশন কতটুকু হবে? এই এখান থেকে এই পর্যন্ত আসবে, আর এই পিছনে যাওয়া যাবে না, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। উপরে এদিক দিয়ে এই যে এটা, এই বর্ডারটা, এই বর্ডারটা, এখান থেকে এই বর্ডারটা, এই 4টা বর্ডার ধরা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল হোসেন, ঢাকা ফার্মগেট থেকে বলছি। ফার্মগেট গ্রিন রোড 144 নং হাউস, ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড 3+ একজন পেশেন্টের কন্ডিশন, যার অপারেশনের 2 দিন পরের ফলাফল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন একটি ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে। আমরা জাস্ট ওনার প্রেজেন্ট যে কন্ডিশন সেটা দেখানোর চেষ্টা করে থাকি, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট সার্জারির পরে আসলে ওইভাবে আমাদের সাথে যোগাযোগ করে না বা এই গাইনোকমাসিয়া নিয়ে চিন্তা করে না, যার ফলে আমরা পরবর্তী রেজাল্টগুলো ওইভাবে পাই না। যদি কখনো পাই অবশ্যই দিয়ে থাকি। এই পেশেন্টের সার্জারির ঠিক পরপর যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ইনিশিয়াল একটা ইমপ্রেশন, যেটা সময়ের সাথে সাথে অনেক বেশি ডেভেলপ করবে। আজকে ভিতরে স্যালাইন থাকার ফলে একটু জায়গা ফোলা মনে হচ্ছে, কিন্তু আগামী দিনগুলোতে এই ফোলাগুলো ধীরে ধীরে কমতে থাকবে। আস্তে আস্তে 6 মাসের মধ্যে এগুলো অনেকটাই রিকভারি করবে। তবে একটা বিষয় হচ্ছে যে এইখানে পেশেন্টের গাইনোকমাসিয়ার সমাধান করা হয়েছে। ওনার কিন্তু আপনার উপরের চর্বি বা একদম পিঠের চর্বি এগুলো ফেলা হয়নি। তো যে মার্ক দেখতে পাচ্ছেন, এই মার্কের একটু বেশি জায়গা কাজ করি আমরা, মার্কের চাইতেও একটু বেশি পরিমাণে জায়গা কাজ করা হয়। রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অধিকাংশ ক্লিনিকে আমরা দেখি যে পেশেন্ট সার্জারি করার পরে মাথার উপরে হাত তুলে দেয় বা হাত 2 দিকে ছড়ানো থাকে, যার ফলে মনে হয় যে চেস্টের বগল এরিয়াটা অনেক বেটার, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। বাট বাস্তবে বিষয়টা ওইরকম না। বগলের নিচে অনেক রক্তনালী থাকে। আসলে গাইনোকমাসিয়ার সাথে ওইটা করতে সার্জারির ক্ষেত্রে ভয়টাই হচ্ছে সবচাইতে বেশি। হ্যাঁ, বিষ ব্যথা ওরকম লাগে না, এটা আমিও জানি। হয়তো অবসর সময় সামান্য একটু লাগে, তাই না? পরে তো আর লাগে না। ওই ভয় পাইছেন দেখে গতবার করতে পারেন নাই, এবার করলেন। গত ছুটিতে আসছিলাম। কয়দিনের ছিলেন তখন? তখন 3 মাস ছিলাম। কয়দিন পর আবার আসলেন? এই তো আসি 12-13 মাস পর। 1 বছর পর আবার আসছে, এই যে এখন করলেন না? যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, করে ফেলাইছেন। ওনাদের পাঠাইছি, তখন ফ্যামিলির মানে বলার কোনো একটা পাই নাই, সুযোগ ছিল না। সুযোগ ছিল না। হ্যাঁ, এখন তো রাজি হয়েছে এবার। আসার পরে ওয়াইফরে বলছি, তারপরে বাপ মারা জানানো হয়েছে, মানে এই যে 2 দিন আগে। আমি সব প্রসেসিং করার পরে বাপ মারা জানানো হয়েছে। হ্যাঁ, যাক, ভালো হয়েছে, করছেন, খুবই ভালো হয়েছে, করে ফেলাইছেন, ঝামেলা শেষ, চিন্তামুক্ত। আপনি চিন্তামুক্ত, তারাও চিন্তামুক্ত। ঠিক আছে, এখন ঘুমান, ওরা খানা আনলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, সমস্যা নেই। ওকে, ফাইন। জি, দেখতেই পাচ্ছেন অপারেশনের 2 দিন পরের কন্ডিশন। আপনারা দয়া করে স্ক্রিনশট রেখে রেখে দেখবেন যে অপারেশনের পরে কতটা ভালো রেজাল্ট আসে। ওনার এইখানে আমরা এই পর্যন্ত কাজ করেছি। বগলের ফ্যাট ওজন কমালে ওইটা কমে যাবে, এবং উনি শুয়ে পড়ার ফলে ওনার পিঠের ফ্যাটটাও এখানে চাপ পড়ে বেশি মনে হচ্ছে। তবে এক্স্যাক্টলি এই জায়গায় এইরকম পরিমাণে ফ্যাট নেই। আপনি যখন শুয়ে পড়বেন দেখবেন যে আপনার ভুঁড়িটাও বেশি মনে হচ্ছে, কারণ মাজার পেছন দিকে চাপ লেগে সামনের দিকে চর্বিটা বেশি মনে হয়। তো আমরা গাইনোকমাসিয়ার সমাধান করেছি। যদি সে মনে করে ওনার ওজন ঠিক রাখবে এবং বগলের নিচে করতে চায়, সেক্ষেত্রে আমরা লাইপোসাকশন করে দেব। কিন্তু গাইনোকমাসিয়ার সাথে এত বড় একটি জায়গা কভার করা যায় না, যেহেতু আমরা লোকাল অ্যানেস্থেশিয়া অথবা বুক অবশ করে অপারেশন করি। সো বুক অবশ করে অপারেশন করলে এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। এতে রোগীর কোনো ক্ষতি হয় না, সুস্থ সবল সুন্দর থাকে। উনি ওজন কমালেই ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।
এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।